الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون صدق الله العظيم الحمد لله ঐতিহ্যবাহী বদরপুর দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এক আজিমুশান মাহফিলে আমার মতন ছোট ব্যক্তিকে এবং আপনাদের সকলকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানি সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য। কোনো বান্দা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকে, বান্দা শেষ করতে পারবে না। কারণ বান্দার হায়াত হলো সীমিত আর আল্লাহ তাআলার নিয়ামত হলো অসীম। তারপরে আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তোমাদেরকে আমি নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করো, আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। সুতরাং যদিও বান্দার হায়াত সীমিত হয়, কিন্তু যে মালিক আমাকে লালন পালন করেন, যে মালিক আমাকে রিজিক দেন, ওই মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ অন্য আয়াতে বলে দিয়েছেন। যাই হোক, সময় খুবই স্বল্প। এটা আমার জন্য গর্বের বিষয়, এই চেয়ারে বসার অধিকার আমার নেই, কারণ এই প্রতিষ্ঠানেরই ছাত্র, এই প্রতিষ্ঠানেই পড়ালেখা করেছি আমি। তারপরেও আমার উস্তাদ মুফতি ইউসুফ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হুজুর স্মরণ করছে, যার কারণে এখানে বসে আমি আজকে আলোচনা করতে বাধ্য হয়েছি। এটা আমার জন্য বড় নিয়ামত। যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ামা আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আল্লাহ স্পষ্টভাবে কোরআনের ভিতরে বলেন, আমি যে কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, ওয়ামা আনজালনাহু, আমি কোরআনকে নাজিল করেছি আরবি ভাষায়, লাআল্লাকুম তাআকিলুন। এটা কঠিন না, খুবই সহজ, সবাই পড়তে পারবে, সবাই শিখতে পারবে, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এখন আমরা তো যারা ব্যবসা করি, যারা রিক্সা চালাই বা বিভিন্ন কাজে ব্যস্ত, আমরা কোরআনটাকে আমাদের থেকে দূরে সরাইয়া রাখছি। অতএব আল্লাহ সূরা আর রহমানে বলেন, আর রহমান, সংক্ষিপ্ত তর্জমা হলো আমি রহমান, আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লামাল কোরআন মানে কি? আমি কোরআনের শিক্ষক। খলাকাল ইনসানের মানে আমি মানুষ সৃষ্টিকারী। এবার প্রশ্ন থাকতে পারে আপনাদের কাছে, আল্লাহ পাক খলাকাল ইনসান এটা আগে নিয়ে আসি,
খলাকল ইনসান, মানুষ সৃষ্টিকারী, এটা আগে নিয়ে আসি। আল্লাহ আমার কোরআন কেন আগে নিয়ে আসছেন? এটা একটা প্রশ্নবিদ কথা না? প্রশ্নবিদ না? কারণ বলেন, দুনিয়াতে কি আগে আমরা আসছি নাকি কোরআন শিখছি? দুনিয়াতে আগে আসছি না আগে আমরা কোরআন শিখছি? আগে দুনিয়াতে আসছি, তারপর আমরা কোরআন শিখছি। আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করানোর পর আমরা কোরআন শিখতে পেরেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কোরআন শরীফে সূরা আর রহমানের ভিতরে আল্লামাল কোরআন, আমি কোরআনের সৃষ্টিকারী, আমি কোরআনের উস্তাদ, আমি কোরআনের শিক্ষক, খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টিকারী, এটা কেন পরে নিয়ে গেলেন? এখানে একটা প্রশ্ন থাকে না? আল্লাহ বলে, বান্দা আমি কোরআন সৃষ্টি করেছি, আমি মানুষও সৃষ্টি করেছি। যে বান্দা আমার কোরআন থেকে গাফেল হইয়া যাবে, যে বান্দা আমার কোরআন শিখবে না, আমার কোরআনকে ভালোবাসবে না, কোরআনকে মহাব্বত করবে না, সে দেখতে মানুষ, রূপে মানুষ, কিন্তু প্রকৃতপক্ষে সে কি নয়? মানুষ নয়। প্রকৃতপক্ষে সে কি নয়? মানুষ নয়। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, এটা তো আমাদের মন গড়া কথা নয়, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, যে ব্যক্তির ভিতরে কোরআন থাকবে না, যে ব্যক্তির ভিতরে কোরআনের শিক্ষা থাকবে না, সে ব্যক্তির রূপে মানুষ হতে পারে, দেখতে তাকে মানুষ মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সে কি নয়? মানুষ নয়। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ওয়ামা আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। এই আয়াতটা আমি আপনাদেরকে বুঝাতে চাই। আল্লাহ বলে, বান্দা আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল এই জন্য করেছি, বাংলা ভাষা, উর্দু ভাষা, এই ভাষা, ওই ভাষা, এটা পড়তে কঠিন, শিখতে কঠিন। সংক্ষেপে বুঝেন, চট্টগ্রামের ভাষা আমাদের এই অঞ্চলের মানুষ কিন্তু বোঝা খুবই কঠিন। সিলেটের ভাষা আমাদের এই অঞ্চলের মানুষ বোঝা খুবই কঠিন। তাহলে চিন্তা করেন, একটা রাষ্ট্র, একটা দেশ, এক এক অঞ্চলের ভাষা আমরা বুঝতে আমাদের জন্য খুবই কষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ কোরআনটাকে এমন ভাষায় নাজিল করেছেন, আল্লাহ কোরআনটাকে এমন ভাষায় তৈরি করেছেন যে এই ভাষা সবাই বুঝতে পারে, সবাই পড়তে পারে, বিদেশিরাও পড়তে পারে, দেশিরাও পড়তে পারে, সবাই কোরআন পড়তে পারে। কিন্তু বান্দা, এটা তো তোমার মন গড়া, তুমি কোরআন থেকে গাফেল হয়ে গেছো। তাহলে যারা কোরআন থেকে গাফেল হয়ে যায় তারা দেখতে মানুষ হবে, কিন্তু প্রকৃতপক্ষে তারা কি নয়? মানুষ নয়। হ্যাঁ, আল্লাহ আবার অন্য আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তোমাকে আমি অনর্থক সৃষ্টি করি নাই, আমি তোমাকে একমাত্র বানিয়েছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। কোরআন শরীফের ভিতরে সবগুলো আছে। কোরআন শরীফ এটাও বড় ইবাদত। হ্যাঁ, তুমি খানা খাইবা, এটাও ইবাদত। কখন তুমি ঘুমাইবা, এটাও তোমার জন্য ইবাদত। তোমার চলাফেরা, তোমার হাঁটা, সবগুলা তোমার জন্য ইবাদত। ওই সময় ইবাদত হবে যেই সময় তুমি আমি মালিকের গোলামি করবা। দুনিয়াতে কত হাজার মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন? 18,000 মাখলুকাত। এই 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হলো ইনসান। আল্লাহ বলে, বান্দা আর যে 17,999 মাখলুকাত আছে, এই মাখলুকাত আমি সৃষ্টি করেছি একমাত্র তোমার গোলামি করার জন্য। বান্দা, তুমি যদি আমি মাওলার গোলামি করো, আর 17,999 মাখলুকাত তোমার গোলামি করবে। এখন বলেন, আমরা বাঘরে ভয় পাই কি ভয় পাই না? কারণ সঠিকভাবে আমরা আল্লাহর গোলামি করতে পারি না। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কাহিনী আশা করি সবাই জানে। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা কি জানি আমরা? সবাই জানি না ঘটনাটা। পাক পর্যন্ত হুজুরের কথা শুনছে। কারণ কি? তারা আল্লাহর মুখলেস বান্দা ছিলেন, তারা আল্লাহর গোলামি করতেন সব সময়, আল্লাহর গোলামি থেকে তারা গাফেল হয় নাই। যার কারণে ওই পাক পর্যন্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির কথা শুনতে বাধ্য হয়েছে। আল্লাহ অন্য আয়াতে বলেন, এখন বর্তমান সমাজে মানুষ মসজিদকে ভালোবাসে। আমি এটা বলি না মসজিদকে তুমি ভালোবাসিও না, মসজিদকেও ভালোবাসো, কিন্তু যে মসজিদে যে ইমামের পিছনে তুমি নামাজ পড়ো, এই ইমাম কোথায় থেকে তৈরি হয়? যে মুয়াজ্জিনের আযান শুনে তুমি মসজিদের দিকে রওনা হয়ে যাও, ওই মুয়াজ্জিন কোথায় থেকে তৈরি হয়? বর্তমানে মানুষ মাদ্রাসা মসজিদ এটাকে ভাগ করে ফেলছে। এলাকাবাসী মসজিদকে ভালোবাসে, মসজিদে দান অনুদান করে, কিন্তু মাদ্রাসাকে তারা তাদের এটা প্রতিষ্ঠানই মনে করে না। পরিষ্কার কথা হলো যে মসজিদের ইমামের পিছনে তুমি নামাজ পড়ো, ওই ইমাম তৈরি করো মাদ্রাসা। যে মসজিদের মুয়াজ্জিন আযান শুনে তুমি মসজিদে রওনা দাও,
ওই মুয়াজ্জিন তৈরি করে কে? মাদ্রাসা কাসেমে সানিতে और जिले वलीउल्लाह था, कासिम सानी थे और जिले वलीउल्लाह था, वे खुदा को सरजमी में हुज्जत इस्लाम था, वे खुदा को सरजमी में हुज्जत इस्लाम था। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহর আবেদ ছিলেন, কত বড় আল্লাহর ওলি ছিলেন। ওই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই প্রত্যেকদিন কই যেন চলে যাইতেন। এটা এলাকাবাসীর মনে প্রশ্ন জাগলো, ছাত্রদের মনে প্রশ্ন জাগলো যে হুজুর প্রতিদিন কই যায়, হুজুরের টাকা পয়সার অভাব আসেনি, হ্যাঁ হুজুর প্রতিদিন কই যায়, সবার মনে একটা দ্বিধাদ্বন্দ্ব জায়গা গেল আর কি। তারপরে হুজুর রাত্রে যখন রওনা দিল, ছাত্ররা এলাকাবাসীর লোক মিলে হুজুরের পিছনে তো রওনা দিল। যাইতে যাইতে দেখে হুজুর নদীর কূলে গেল। নদীর কূলে যাইয়া একটা লোকের সাথে কথোপকথন করলো, কথা বললো। কথা বলে ওই মাল টানার কাজে ব্যস্ত হয়ে গেল। মাল টানার কাজে ব্যস্ত হয়ে গেল, কারণ যদি হুজুর কাজ না করে তাহলে মাদ্রাসার ওস্তাদদের বেতন দিতে পারবে না, যদি হুজুর কাজ না করে তাহলে ছাত্রদেরকে খাবার দিতে পারবে না। তখন হুজুর মাল টানার কাজে ব্যস্ত হয়ে গেছে। মাল টানের রাতে যখন তাহাজ্জুদের সময় হলো, তখন হুজুর রওনা মালিক থেকে টাকা নিয়ে বাজার থেকে বাজার করে মাদ্রাসা আনে, নিজে কুটাকাটি করে নিজে রান্না করে ছাত্রদের জন্য খাবার তৈরি করলেন। আর এটা বড় আমাদের বড় আকাবেরদের এত বড় কোরবানির কারণে আজকে আমরা দারুল উলুম দেওবন্দ পেয়েছি, আজকে আমরা এই মাদ্রাসা পেয়েছি বদরপুর দারুল উলুম মাদ্রাসা। যদি আমাদের আকাবেররা আমাদের জন্য যদি কোরবানি না করতেন তাহলে আজ আমরা এই প্রতিষ্ঠান পাইতাম না। যদি এখনো যদি আমাদের এলাকাবাসী এবং মাদ্রাসার ওস্তাদেরা যদি আমাদের জন্য না খাটে তাহলে অদূর ভবিষ্যতে আমরা এই প্রতিষ্ঠান পাবো না, এই মাদ্রাসা পাবো না। রাষ্ট্র এবং মাদ্রাসা এবং এলাকা বিদর্মীরা দখল করে নিতে বাধ্য হবে। এই জন্য আমাদের আকাবেররা যেমনভাবে আমাদের জন্য কোরবানি করেছে, মাদ্রাসার জন্য কোরবানি করেছে, ছাত্রদের জন্য কোরবানি করেছে, এলাকার মানুষেরও উচিত, আসাদায়ে কেরামদেরও উচিত ওইভাবে কোরবানি করা, আকাবেরদেরকে অনুসরণ করে মাদ্রাসার জন্য তাদের জীবনটাকে উৎসর্গ করে দেওয়া। যদি তারা উৎসর্গ করতে পারে তাহলে আমরা অদূর ভবিষ্যতে আরো ভালো মানের ছাত্র তৈরি করতে পারবো। আর যদি তারা কোরবানি করতে না পারে তাহলে পুরো রাষ্ট্র বিদর্মীরা দখল করে নিতে বাধ্য হবে। যাই হোক, সময় খুবই স্বল্প, আমার পরে ধারাবাহিকভাবে আলোচনা করবেন দেশের ওলামায়ে কেরাম। তো আমি এই প্রতিষ্ঠানের ছাত্র, আল্লাহ পাক আমার ওস্তাদের কথায় আসতে আমি বাধ্য হয়েছি এবং কিছু আলোচনা করার সুযোগ হয়েছে। তো আমি সর্বশেষ কথা হলো, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা কোরআনের আয়াত। কোরআনের ভিতর আছে ওয়ামা আনজালনাহু কুরআনা আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, যে আল্লাহ তাআলা কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছে এবং সহজ ভাষায় নাজিল করেছে। এই কথা বলার কারো সুযোগ নাই যে কোরআন খুবই কঠিন, কোরআন পড়া কঠিন। আমার একটি প্রশ্ন, যে 90 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবী তারা 90 বছর বয়সে ঈমান এনেছে, তাহলে তারা 90 বছর বয়সে যদি তারা ঈমান আনে তারা কোরআন শিখলো কখন? 90 বছর বয়সের পরে তো তারা কোরআন শিখলো। তাহলে এখনো আমাদের যে মুরব্বীরা আছি আমাদের কোরআন শিখা মানে কোরআন শিখাটা সহজ, এটা আমরা নিজেরা কঠিন বানাই নিয়েছি। যদি রাসূলের যুগে সাহাবায়ে কেরাম 90 বছর বয়সে তারা ঈমান আনে, কোরআন শিখতে পারে, এখন আমরা কেন পারবো না? সুতরাং শুধু মাদ্রাসা ছোট বাচ্চারা কোরআন শিখবে বিষয়টা এখানে সীমাবদ্ধ নয়। হ্যাঁ, মুরব্বীরা, রিক্সা চালক, যেই পেশার যেই লোকে হোক না কেন সবার জন্য কোরআন শিক্ষা জরুরি। যাক, আমার কথা এখানে শেষ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।